আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো গাজীপুর জেলার ভেতরে এবং আশেপাশের বিভিন্ন দর্শনীয় 6টি স্থান। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন এই 6টি জায়গায়। আজকের প্রথম ভিডিওতে রয়েছে টাঙ্গাইল জেলার 201 গম্বুজ মসজিদ। চলুন দেখে নেওয়া যায়। 15 বিঘা জমির উপর 57 তলা উচ্চতার বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি এটি। গোপালপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার পশ্চিমে ঝিনাই নদীর তীরে অবস্থিত এই মসজিদটি। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে 2013 সালের 13 জানুয়ারি। 144 ফুট দৈর্ঘ্য ও 144 ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বিশ্বের ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার 201 গম্বুজ মসজিদটি। মসজিদ নির্মাতাদের দাবি এটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট ও দ্বিতীয় উচ্চতম মসজিদ। মসজিদটির নির্মাণ কাজ এখনও চলছে। নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ না হলেও নান্দনিক এই মসজিদটি দেখতে ও নামাজ পড়তে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী প্রতিদিনই আসছেন। মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে মিশর থেকে আনা উন্নত মানের টাইলস ও পিতল, যার ভেতরে লেখা রয়েছে পুরো কোরআন শরীফ। মসজিদটির পশ্চিমাংশে উত্তর দক্ষিণে বয়ে গেছে যমুনার শাখা ঝিনাই নদী। এটি মসজিদের সৌন্দর্যকে দিয়েছে ভিন্ন মাত্রা। মসজিদের উত্তর দিকে অবস্থিত অজুখানা বিশাল বড়। অজুখানায় বসে অজু করার জন্য ছোট ছোট চেয়ারের মতো 116টি আসন রয়েছে। মসজিদের বাম পাশে মাজারের মতো একটি স্থাপনা রয়েছে, সেখানে একজনের কবর দেওয়ার মতো জায়গা ফাঁকা রাখা আছে। সেখানে সমাহিত হবেন মসজিদের নির্মাতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। 2 নম্বর রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকার মিরপুরে অবস্থিত। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সবকিছু। রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা অবস্থিত। জনসাধারণের বিনোদন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, প্রজনন, গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে 1950 সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে অল্প সংখ্যক বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশ চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। পরবর্তীতে 1960 সালে মিরপুরে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং 1974 সনের 23 জুন বর্তমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বপ্রথম মিরপুর 1-এ আসতে হবে। তারপর এই সোনি হলের সামন থেকে অটো অথবা বাস পেয়ে যাবেন। অটোতে ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা করে, আর বাসে জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা করে। খোলা ও বন্ধর সময়সূচি। জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে, তবে রবিবার সরকারের ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে। গ্রীষ্মকালে এপ্রিল অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে নভেম্বর মার্চ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ টিকিট মূল্য 2 বছরের বেশি যে কারোর জন্য মেইন গেট প্রবেশ করতে টিকিট মূল্য 50 টাকা। 2 বছরের কম বাচ্চার জন্য কোনো টিকিট লাগবে না। এছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় 13 হেক্টর জায়গা জুড়ে 2টি লেক রয়েছে। প্রায় 75 হেক্টর আয়তনের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে 191 প্রজাতির দেশি বিদেশি 2150টি প্রাণী রয়েছে। মহারা জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত ঐতিহাসিক স্থাপনের মধ্যে একটি। টাঙ্গাইল এই জমিদার বাড়িটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দরভাবে সংরক্ষণ করা জমিদার বাড়ি। এই বাড়িটি 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে নির্মিত। লোককথায় প্রচলিত কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে 2 ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর অর্থ রোজগার করে চলে আসেন মহারা গ্রামে। তারপর তারা সুবিশাল বাড়িটি নির্মাণ করে। আজকে আমার ভ্রমণ যাত্রা হচ্ছে চান্দরা থেকে। আপনারা চান্দরা থেকে টাঙ্গাইলগামী যে কোনো গাড়ি দিয়ে যেতে পারবেন মহারা। জনপ্রতি ভাড়া নেবে 70 থেকে 80 টাকা।
এটা হচ্ছে চান্দরা বাস স্ট্যান্ড, এখান থেকে মূলত আপনারা গাড়ি পেয়ে যাবেন। আপনাদের নামিয়ে দেবে ডোবাইল স্ট্যান্ড। এটা হচ্ছে ডোবাইল স্ট্যান্ড, আপনারা এখান থেকে অটো অথবা সিএনজি নিয়ে যেতে পারবেন। জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা করে। মহারাজ জমিদার বাড়ির প্রবেশ পথেই এই সুন্দর দৃশ্যটি দেখতে পারবেন। এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। মহারাজ জমিদার বাড়ির প্রবেশ মূল্য টিকিট 100 টাকা, সে পাশাপুকুর ও রানীপুকুর। জমিদার বাড়িতে প্রবেশ করার শুরুতেই এই সুন্দর ঝর্ণাটি দেখতে পারবেন। জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটির গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে পিকনিক স্পট এবং বাচ্চাদের জন্য একাধিক রাইড। পার রাইড 30 টাকা করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মনির ভিএন আনাদার ব্লগ ভিডিও। আমি এখন আছি গাজীপুর জেলার অন্যতম রিসোর্ট নীলাম্বর রিসোর্ট। তো আপনারা এখানে কিভাবে আসবেন এবং এখানে কি কি দেখবেন সে বিষয়ে সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে, তো সঙ্গেই থাকুন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তা আসতে হবে, তারপর টাঙ্গাইল রোডে একটু গেলে দেখতে পারবেন সেবা জেনারেল হসপিটাল। এখান থেকে আপনারা নীলাম্বর রিসোর্ট যাওয়ার জন্য একাধিক অটো অথবা রিক্সা পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া নেবে 40 টাকা করে। গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনারা 10 থেকে 15 মিনিটের ভিতরে চলে যাবেন নীলাম্বরের রিসোর্ট। নীলাম্বরের রিসোর্টের প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। এখানে আসলে আপনারা দেখতে পারবেন টিকিট কাউন্টার। ভেতরে প্রবেশের শুরুতেই এই কৃত্রিম উপায়ে ফুল সাজানোর এই অপরূপ সুন্দর দৃশ্যটি দেখতে পারবেন। সত্যি চমৎকার ছিল এই দৃশ্যটি আমার কাছে। নীলাম্বরী রিসোর্টের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার মিরবহরে। এখানে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা আছে। এখানে রয়েছে খাবারের সুব্যবস্থা। আপনাদের সুবিধার্থে খাবারের মেনু দিয়ে দিলাম, প্রয়োজনে জুম করে দেখে নিতে পারেন। এই রিসোর্টটি সবুজে ঘেরা। এখানে আসলে দেখতে পারবেন ছবি তোলার মতো অসাধারণ কিছু ডিসপ্লে। সত্যি অসাধারণ ছিল এই ডিসপ্লেগুলো আমার। হাঁটতে হাঁটতে একটু সামনে গেলে দেখতে পারবেন নীলাম্বরের রিসোর্ট আইসক্রিম কর্নার। এখানে আপনারা আইসক্রিম, ফুচকা, বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন। এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা পুরো নীলাম্বরী রিসোর্ট সুন্দরভাবে দেখতে পারবেন। এখান থেকে পুরো নীলাম্বরী রিসোর্টের দৃশ্যটি সত্যি অসাধারণ ছিল। এখানে রয়েছে বিভিন্ন ফুল গাছ ও ফলের গাছ। সত্যি কথা বলতে অসাধারণ এক মনোরম দৃশ্য নিয়ে এই নীলাম্বর রিসোর্টটি সাজানো হয়েছে। আমি এখন আনারসের বাগানের ভেতরে আছি। সত্যি কথা বলতে অসাধারণ। রাবার বাগান, সন্তোষপুর রাবার বাগানটি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুরে অবস্থিত। সন্তোষপুর রাবার বাগান ময়মনসিংহ জেলার একটি ঐতিহাসিক স্থান। এটি প্রায় 106 একর জমি নিয়ে অবস্থিত। বাগানের অভ্যন্তরে বিরল প্রজাতির বানরের বসবাস রয়েছে। এখানে 3000 একর জায়গা জুড়ে প্রায় 1,54,000 রাবার গাছ রয়েছে। যাওয়ার জন্য প্রথমেই টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় চলে আসুন। ঢাকার মহাখালী থেকে মধুপুর যাওয়ার সরাসরি বাস রয়েছে। বাস বেঁধে ভাড়া পড়বে 200 থেকে 300 টাকা। মধুপুর থেকে রাবার বাগানের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। সিএনজি বা অটো রিক্সায় মধুপুর বাস স্ট্যান্ড থেকে রাবার বাগান যাওয়া যায়। আর পুরো বাগান মোটরসাইকেলে ঘুরে দেখার জন্য জনপ্রতি 300 থেকে 600 টাকা খরচ হবে। পীরগাছা রাবার বাগান 1986 সালে টাঙ্গাইল জেলার মধুপুরের পীরগাছায় অপরূপ প্রকৃতির মেলবন্ধনে গড়ে তোলা হয়েছে। এখানে 3000 একর জায়গা জুড়ে প্রায় 1,54,000 রাবার গাছ রয়েছে। অল্প সময়ের অবসরে যে কেউ ঢাকার কাছে পীরগাছা রাবার বাগান
ঘুরে দেখে যেতে পারেন। মধুপুর রাবার বাগানের সবুজের মেলা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। কাঁচা আর বাগানের মধ্য দিয়ে চলে গেছে বাগানের অফিসে যাওয়ার সুবিশাল রাস্তা। রাবার বাগানের অফিস থেকে কিছুটা দূরে রয়েছে সুবিশাল রাবার কারখানা। এখানে রাবার গাছ থেকে সাদা কাঁচা রাবার সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বড় বড় রাবার শিট বানানো হয়। আর কারখানার বিভিন্ন প্রক্রিয়াগুলো নিজের চোখে দেখে নিঃসন্দেহে দারুণ এক অভিজ্ঞতা। বাগানের মাঝামাঝিতে গারোদের বসতি রয়েছে, তাদের সংগ্রামী জীবনযাত্রা দেখতে পারবেন এখানে। বাগানের শেষ দিকে দেখতে পারবেন মধুপুরের গড়, এদিকে কিছু বন্য পশু পাখি দেখা যায়। টাঙ্গাইল জেলার মধুপুর গড় একটি জীব বৈচিত্র্যময় দর্শনীয় স্থান। এ বনে প্রচুর গজারি বা শালবৃক্ষ থাকায় এ বনকে শালবনও বলা হয়। প্রায় 50 বছর আগে এই বনে বাঘ, সিংহ, ময়ূর, চিতাবাঘ সহ বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যেত, কিন্তু বর্তমানে কিছু বানর, শিয়াল, গুইসাপ ও কয়েক প্রজাতির পাখি ছাড়া অন্য কোনো প্রাণীর চোখে পড়ে না। বড় বড় বৃক্ষের দেখা মেলে না। 1952 সালে এ বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। মধুপুর উপজেলা আনারসের জন্য বাংলাদেশে বিখ্যাত। বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি আনারসের বাজার বসে মধুপুর।